উপসাগরের আকাশে ড্রোনের আগুন, তেলের বাজারে তীব্র কম্পন, রাস তানুরা রিফাইনারিতে বিস্ফোরণ, নতুন করে উস্কে উঠেছে ইরান সৌদি আরব উত্তেজনা। একই সময়ে ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিটের ঘাঁটিতে বিস্ফোরণ, কেঁপে উঠেছে মানামা। এটি কি বিচ্ছিন্ন হামলা নাকি মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের আগামী বার্তা? আকাশ চিরে সৌদির ভূখণ্ডে আছড়ে পড়েছে খামেনির রেখে যাওয়া শক্তিশালী ড্রোন শাহেদ 136। মুহূর্তেই বিকট বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে আগুন, আকাশ জুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রতিশোধের হিসাব নিজেদের ভাষাতেই মেটাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র। সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় এই নজিরবিহীন হামলা বিশ্ববাজারে চরম উদ্বেগ তৈরি করেছে। রাষ্ট্রীয় তেল স্থাপনায় সরাসরি আঘাত এনেছে ইরানের ড্রোন। সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার, যা পরিচালনা করে সৌদি আরামকো, বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধন ও রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। বিশাল সংরক্ষণ ট্যাঙ্ক, জটিল পাইপলাইন নেটওয়ার্ক, আধুনিক শোধন ইউনিট এবং আন্তর্জাতিক তেলবাহী জাহাজের জন্য বড় সমুদ্র বন্দর, সব মিলিয়ে এটি সৌদি অর্থনীতির প্রাণকেন্দ্র। এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা মানেই শুধু অবকাঠামোগত ক্ষতি নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি চাপ। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি সামরিক আঘাত নয়, বরং সুস্পষ্ট রাজনৈতিক বার্তা। উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ইরান সৌদি প্রতিদ্বন্দ্বিতা এবং বৃহত্তর আঞ্চলিক শক্তির ভারসাম্যের প্রশ্নে ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি রাস তানুরার কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হয়, তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বেড়ে যেতে পারে। এশিয়া, ইউরোপ সহ তেল নির্ভর বহু দেশ সরবরাহ সংকটে পড়তে পারে। জ্বালানি পরিবহন রুট, বিশেষ করে পারস্য উপসাগরীয় জলপথ আরও ঝুঁকির মুখে পড়তে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই হামলা ভবিষ্যতে ড্রোন যুদ্ধের নতুন বাস্তবতা তুলে ধরছে। স্বল্প খরচে দূরপাল্লার ড্রোন প্রযুক্তি এখন বৃহৎ তেল স্থাপনার মতো সুরক্ষিত অবকাঠামোকেও ঝুঁকির মুখে ফেলতে সক্ষম। ফলে মধ্যপ্রাচ্যে সামরিক কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে এই হামলা কেবল দুই দেশের দ্বন্দ্ব নয়, বরং পুরো অঞ্চলের ভূ-রাজনৈতিক সমীকরণকে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা। উপসাগরীয় আকাশে এখন যুদ্ধের সংখ্যা, কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাতের অন্ধকার ভেদ করে আগুনের লেলিহান শিখায় জ্বলছে বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে চারপাশ। হামলার ভয়াবহতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী, সাইরেনের শব্দ আর জরুরি নিরাপত্তা তৎপরতায় পরিস্থিতি মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেন। ধ্বংসচিত্র যেন স্পষ্ট করে দিচ্ছে এটি ইরানের বিরুদ্ধে ধারাবাহিক চাপ ও হামলার জবাবে রাজনৈতিক এবং সামরিক প্রতিশোধেরই অংশ। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত এই মার্কিন ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতির অন্যতম প্রধান কেন্দ্র। বাহরাইনের ন্যাশনাল কমিউনিকেশন সেন্টারের বিবৃতিতে জানানো হয়, ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ফিফথ ফ্লিটের স্থাপনা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এই ফিফথ ফ্লিটের সদর দপ্তর দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে নৌ অভিযান, নজরদারি ও সামরিক সমন্বয়ের দায়িত্ব পালন করে আসছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক মহড়াও এখান থেকেই পরিচালিত হয় বলে জানা যায়। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি সামরিক স্থাপনায় আঘাত নয়, বরং বৃহত্তর ভূ-রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে যে উপসাগরীয় অঞ্চলে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কড়া সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। উপসাগরীয় জলসীমায় টহল বৃদ্ধি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়করণ এবং কূটনৈতিক তৎপরতা, সব মিলিয়ে উত্তেজনার নতুন উচ্চতায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে, কারণ পরিস্থিতি আরও বিস্তৃত সংঘাতে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
সব মিলিয়ে মানামায় এই হামলা কেবল একটি সামরিক ঘটনা নয়, এটি উপসাগরীয় শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক কূটনীতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।